উপস্থিত সকল গৌরগোবিন্দ অনুরাগী ভক্তবৃন্দ, সর্বাগ্রে সকলের শ্রীচরণে কীর্তন জগতের সর্বকনিষ্ঠা জ্ঞানহীনা, ভক্তিহীনা, শ্রদ্ধাহীনা, কৃষ্ণ প্রেম মাধুর্যহীনা কীর্তনিয়া স্বামীদের এবং আমার এই ক্ষুদ্র সহসম্প্রদায় অনন্ত কোটি দণ্ডবদ্ধ হরিনাম সংকীর্তনের আজ দ্বিতীয় রজনী আস্বাদন করব ভগবান শ্রী শ্রী রাধা গোবিন্দের সর্বশ্রেষ্ঠ লীলা রাসলীলা। আস্বাদন করছি ভগবান শ্রী রাধা গোবিন্দের সর্বশ্রেষ্ঠ লীলা রাসলীলা। এই রাসলীলা হল সর্বশ্রেষ্ঠ। এই রাসলীলাকে সর্বশ্রেষ্ঠ বলার অনেক কারণ রয়েছে। কেন এই রাসলীলা সর্বশ্রেষ্ঠ? গোস্বামীগণ অনেক মত দেখিয়েছেন, তার মধ্যে তিনটে কারণ আমি আপনাদের কাছে বলবো। এই তত্ত্ব আপনাদের সকলের জানা কিনা আমি জানি না, আমি বলছি শুনে রাখুন। এই রাসলীলা সর্বশ্রেষ্ঠ। রাসলীলাকে সর্বশ্রেষ্ঠ বলা হয় কেন? প্রথম কারণ আপনারা লক্ষ্য করেছেন, রাধা গোবিন্দের যত লীলা হয়েছে প্রত্যেকটা লীলায় আমরা দেখেছি রাধা গোবিন্দের মিলন হয়, আর গোপীরা সেই মিলনকে মহিমান্বিত করে তোলে। ধ্বনি জয় ধ্বনি দিয়ে সেই লীলাকে কিন্তু মহিমান্বিত করে তোলে। কিন্তু একমাত্র রাসলীলা যেখানে যত গোপী তত কৃষ্ণ। রাধারানীর পাশে যে কৃষ্ণ রয়েছে, ললিতার পাশে কিন্তু সেই কৃষ্ণ, বিশাখার পাশেও কিন্তু সেই কৃষ্ণ। যোগ তত্ত্বের দিকে প্রত্যেকটা জীবাত্মা পরমাত্মাকে নিজ প্রিয়তম রূপে পেয়েছে। এই লীলা আপনারা কোন লীলাতেই দেখাতে পারবেন না, একমাত্র রাসলীলা যেখানে প্রত্যেককে আমার গোবিন্দকে নিজের প্রিয়তমা রূপে কাছে পেয়েছে। প্রত্যেকটা লীলা দেখা যায়, প্রত্যেকটা লীলায় দেখা যায় রাধা গোবিন্দের মিলন হয়। ওই দেখুন, রাধা গোবিন্দের মিলন হয়েছে, সখীদের পাশে কিন্তু কৃষ্ণ নেই। কোন লীলায় সখীদের পাশে কৃষ্ণকে দেখা যায় না, তাই তো? কিন্তু একমাত্র রাসলীলা যেখানে রাধারানীর পাশে যে কৃষ্ণ রয়েছে, ললিতার পাশেও কিন্তু সেই কৃষ্ণ, বিশাখার পাশেও কিন্তু সেই কৃষ্ণ, প্রত্যেককে নিজের প্রিয়তম রূপে গোবিন্দকে কাছে পেয়েছে একমাত্র এই রাসলীলা। তাই রাসলীলা সর্বশ্রেষ্ঠ। এটা হলো প্রথম কারণ। তিনটে কারণের মধ্যে প্রথম কারণ। দ্বিতীয় কারণ হচ্ছে ভাগবতের 90টা অধ্যায় কৃষ্ণ লীলার উপর বর্ণনা করা হয়েছে। কৃষ্ণের সঙ্গে যখন বিরোধী পক্ষের যুদ্ধ বেঁধেছে, যুদ্ধে জয়ী হয়েছে কে? যুদ্ধে কে জয়ী হয়েছে? আমার ভগবান শ্রীকৃষ্ণ। আর পরাজয় কে হয়েছে? বিরোধী পক্ষ। যত যুদ্ধ হয়েছে কৃষ্ণের সঙ্গে, প্রত্যেকটা যুদ্ধে কিন্তু কৃষ্ণ জিতেছেন, বিরোধী পক্ষ হেরেছে।
কিন্তু একমাত্র রাসলীলা যেখানে গোবিন্দ নিজ মুখে পরাজয় স্বীকার করেছে। অহম না পারে, আমি পারলাম না, স্বসাধু কৃত্যম, তোমাদের উপযুক্ত আপ্যায়ন করতে আমি পারলাম না। গোবিন্দ নিজ মুখে বলছেন যে তোমাদের প্রেম ঋণ আমি পরিশোধ করতে পারলাম না। এই প্রেম যুদ্ধে গোপীদের সঙ্গে যখন কৃষ্ণের প্রেম যুদ্ধ বাঁধে, কৃষ্ণ কিন্তু পরাজয় স্বীকার করেছে। এই পরাজয় স্বীকারোক্তি একমাত্র রাসলীলা দেখা যায়। আর কোন লীলায় আপনারা দেখাতে পারবেন না যে গোবিন্দ হার স্বীকার করছে। সব সময় আমরা দেখি গোবিন্দ জিতেছে, বিরোধী পক্ষ হেরেছে, কিন্তু একমাত্র রাসলীলা যেখানে গোবিন্দ নিজে হার স্বীকার করেছে। এইটা হলো দ্বিতীয় কারণ। 3 নম্বর কারণ, আপনারা কেউ যদি ভাগবত আস্বাদন করে থাকেন, করেছেন, আপনারা জানবেন ভাগবতের পাতায় যে রাধারানীর এত মাহাত্ম্য, বৃন্দাবনে কার জয় ধ্বনি হয়? রাধারানীর জয় ধ্বনি হয়। বৃন্দাবনে মন্ত্রী থেকে শুরু করে রিকশাওয়ালা কেউ কিন্তু কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বলেন, সবাই কি বলে? রাধে রাধে। তাহলে যে রাধারানীর এত মাহাত্ম্য, সেই রাধারানীর নামটাই ভাগবতে পাওয়া গেল না। রাধারানীর নামের উল্লেখই পাওয়া গেল না, কিন্তু একমাত্র রাসলীলা যেখানে রাধারানীর নামের ইঙ্গিত পাওয়া গেছে। ইঙ্গিত আর উল্লেখ এক জিনিস নয়। এই রাসলীলা রাধারানীর নামের ইঙ্গিত পাওয়া গেছে। আরে আরাধিত নিয়ম, গোবিন্দ যখন রাধা প্রেম শ্রেষ্ঠ এইটা প্রমাণ করার জন্য রাধারানীকে নিয়ে আলাদা হয়ে গেলেন। মূল লীলা তো আপনারা সকলেই শুনেছেন। গোবিন্দ প্রথমে শরৎকালের শোভা দর্শন করলেন, বৃন্দাবনের শোভা দর্শন করলেন, মুরলী ধ্বনি করলেন। এবার গোপীরা সেই মুরলী ধ্বনি শুনে ছুটে এলেন। তাদের উল্টো পাল্টা বেশ বিন্যাস হয়েছে। এবার গোবিন্দ তাদের অপমানজনক কথা শোনালেন। যারা নরম মনের গোপী তারা কিন্তু মাথা নত করে রইল, আর যারা শক্ত মনের গোপী তারা গোবিন্দের কথার প্রতি উত্তর দিল যে আমাদের যদি ঘরে ফিরেই যেতে বলছো তাহলে মুরলী ধ্বনি করে আমাদের ডেকে আনলে কেন? এই হচ্ছে বিষয়বস্তু। যা অনেক ঝগড়াঝাটির পর গোবিন্দ গোপীদের সঙ্গে রাসলীলা করলেন। এবার রাধারানীর প্রেম যে শ্রেষ্ঠ সেইটা প্রমাণ করার জন্য রাধারানীকে আলাদা করে নিয়ে ফুল মনে বিচরণ করতে লাগলেন। এই হচ্ছে মূল বিষয়বস্তু। বিষয়বস্তু আমরা সবাই জানি। তাহলে একটা সাধারণ মানুষের কাছে রাসলীলার তো কোনো গুরুত্বই থাকলো না, কিন্তু এই রাসলীলা সর্বশ্রেষ্ঠ। কেন সর্বশ্রেষ্ঠ? দুটো কারণ আমি আপনাদের বললাম। 3 নম্বর কারণ, রাধারানীর নামের উল্লেখই পাওয়া যায়নি ভাগবতে, কিন্তু রাসলীলায় আমরা দেখতে পাই যে রাধারানীর নামের ইঙ্গিত পাওয়া গেছে, উল্লেখ না, ইঙ্গিত পাওয়া গেছে। আরে আরাধিত, এখানে দেখুন সন্ধি যদি না করি আরে রাধিত, তাহলে রাধিত শব্দের দ্বারা সনাতন গোস্বামী বলেছেন যেখানে রাধিত শব্দের দ্বারা রাধা নামের কিন্তু ইঙ্গিত পাওয়া যাচ্ছে, যেটা কোন লীলায় আমরা দেখতে পাই না, একমাত্র রাসলীলায়।
যেখানে রাধারানীর নামের ইঙ্গিত পাওয়া গেছে, তাই রাসলীলা সর্বশ্রেষ্ঠ। তাহলে এত কিছু ঘটনা ঘটে গেল, আমরা কিন্তু সেদিকে চোখ রাখছি না, সেদিকে আমাদের লক্ষ্য নেই। আমরা জানি রাসলীলা মানে কীর্তনী আসবে, শুধু ধেই ধেই করে নেচে যাবে। কিন্তু রাসলীলা যে কেন সর্বশ্রেষ্ঠ, অনেক কারণ আছে। তার মধ্যে 3টে কারণ আমি আপনাদের কাছে বললাম। যে রাসলীলা সর্বশ্রেষ্ঠ এই কারণে, প্রত্যেকটা জীবাত্মা পরমাত্মা রূপে গোবিন্দকে কাছে পেয়েছে। প্রত্যেকটা গোপী তার প্রিয়তম রূপে গোবিন্দকে কিন্তু কাছে পেয়েছে, তাই রাসলীলা সর্বশ্রেষ্ঠ। এই রাসলীলায় গোবিন্দ কিন্তু নিজ মুখে পরাজয় স্বীকার করেছে। আর অন্য কোন লীলায় আপনারা দেখাতে পারবেন না যে গোবিন্দ নিজ মুখে হার স্বীকার করেছে। একমাত্র রাসলীলা, যেখানে গোপীদের সঙ্গে যখন কৃষ্ণের প্রেম যুদ্ধ বাঁধে, তখন গোবিন্দ নিজ মুখে হার স্বীকার করেছে। এই জন্য সর্বশ্রেষ্ঠ। আর এই রাসলীলায় যেখানে রাধারানীর নামের ইঙ্গিত পাওয়া গেছে, আর কোথাও পাওয়া যায় না। আপনারা কোথাও দেখাতে পারবেন না যে রাধারানীর নামের ইঙ্গিত পাওয়া গেছে। একমাত্র রাসলীলা যেখানে রাধারানীর নামের ইঙ্গিত পাওয়া গেছে, তাই রাসলীলা সর্বশ্রেষ্ঠ। আর সেই সর্বশ্রেষ্ঠ লীলা আজকে আমরা আস্বাদন করব। প্রেমানন্দে নিতাই গৌর হরি বল হরি। বৃন্দাবন ও বৃন্দাবন লীলা গোরা মনিতে পড়ে। নিতাই গৌর হরি বল হরি। বৃন্দাবন ও বৃন্দাবন লীলা গোরা মনিতে পড়িল। বৃন্দাবন ও বৃন্দাবন লীলা গোরা মনিতে পড়িল। বৃন্দাবন বৃন্দাবন লীলা গোরা মনিতে পড়িল। যমুনার ভাব সুরা, ওইটা যমুনার ভাব সুরা, ওইটা যমুনার ভাব সুরা, ওইটা যমুনার ভাব সুরা। সুরভূমি রে করিল বৃন্দাবন বৃন্দাবন লীলা গোরা মনিতে পড়িল। বৃন্দাবন বৃন্দাবন লীলা গোরা মনিতে পড়িল। বৃন্দাবন বৃন্দাবন লীলা গোরা মনিতে পড়িল। পূর্বলীলার ভাবে বিভাবিত হয়েছেন গৌরাঙ্গ মহাপ্রভু। এবার গৌরাঙ্গ মহাপ্রভু পূর্বলীলার ভাবে বিভাবিত হয়েছে। এই দেখুন, সম্মুখে তাকিয়ে দেখলেন সুরধনী গঙ্গা। এবার গঙ্গার তীরে দাঁড়িয়ে শ্রীমান মহাপ্রভু তিনি যমুনা বলে ডাকছেন। এই দেখুন, তোমার নাম কি? তোমার নাম শ্রাবণী। এবারে আমি যদি তোমাকে রূপালী বলে ডাকি, তুমি সাড়া দেবে না? সাড়া দেবে। তাহলে গৌরাঙ্গ মহাপ্রভু আজকে গঙ্গার ধারে দাঁড়িয়ে
যমুনা